এই শীতে সাবুদানার এই দুধে ভিজানো পিঠাটা না খেলে আফসোস থেকে যাবে। এখানে আমি 1 কাপ সাবুদানা ধুয়ে নিয়েছি। 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে সাবুদানাগুলো গরম পানি দিয়ে অবশ্যই ভিজিয়ে রাখবেন, এতে করে সফট হয়ে যাবে ভিতরে পুরের জন্য। আমি 1/3 কাপ আমি এখানে গুড় নিয়েছি, 1 কাপ নারকেল কুচি, 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চা চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে পুরটা করে নিচ্ছি। তিলটা অপশনাল, আপনার পছন্দ না করলে স্কিপ করবেন। পুরটা রেডি। অন্যদিকে সাবুদানাটা সফট হয়ে গেছে, হাত দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ আমি এখানে গুঁড়া দুধ আর একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি, এতে করে পিঠার টেস্টটা অনেক ভালো আসে। ভিতরে পুরটা ছোটো ছোটো গোল করে নিচ্ছি। তারপর আমি এখানে গোল গোল করে মাঝখানে পুরটা দিয়ে এভাবে গোল করে সবগুলো পিঠা বানিয়ে একটা স্টিমারে সামান্য ঘি ব্রাশ করে পিঠাগুলো মাত্র 6 থেকে 7 মিনিট ভাপ দিব। আর এটা বেশি স্টিম করা যাবে না, এটা কিন্তু বেশি যদি ভাপ দেন তাহলে এটা একদম গলে যাবে। তারপর 6 থেকে 7 মিনিট এটা স্টিম করা হয়ে গেলে আমি দুধে ভিজাবো। আর দুধটা আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর হাফ লিটার দুধের মধ্যে 2 টেবিল চামচ চিনি। দুধের শিরাটা ঘন হয়ে আসলে আমি দুধটা হালকা ঠান্ডা করে কুসুম গরম দুধ আমি এই সাবুদানা পিঠার মধ্যে দিয়ে দিব। মাত্র 2 মিনিটের মধ্যে পিঠাগুলো দুধগুলো সোপ করে নেবে আর নরম তুলতুলে মুখে দিলেই মিলে যাবে এই পিঠাটা।